আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি হাফসা বলছি চাঁদপুর থেকে। এই তো সকালে নাস্তা নিয়ে বসলাম, সাথে পেঁপে ছিল। আমি ওকে নাস্তা খাওয়ানোর জন্য চেষ্টা করতেছি, বাট ও তো নাস্তা খাবেই না। ওই 7 আপটা ও দাদা সকালবেলা কিনে দিছে, সেটা খাবে। একদম প্রতিদিন সেম করে, একটা না একটা কিছু নিয়ে আসবে আজে বাজে, আর ওটাই খাবে, অন্য কিচ্ছু খাবে না। এই তো তারপর 7 আপ খুলে দিলাম। আর এই যে আমার বাবা সোনাটারে দেখতেছেন, আলহামদুলিল্লাহ আমাদের কোল আলো করে আমাদের বাবা সোনাটা আসছে। ওকে বলছে না দেখানোর জন্য, সেজন্য দেখাচ্ছি না। বাবু যে হয়েছে, বাবুর হওয়ার 3 দিন পরে এই ভিডিওটা। বাবুর পুকুরা আসছে, ওর বড় আম্মু আসছে, চাচু আসছে। সো তখনই আব্দুল হাসিবের আব্বু এই মাছগুলা পাঠাইছে সকালে। আমার ওই দিন এত বেশি হিবিজিবি হয়ে গেছে, অনেক পরে তারপর আন্টি আসছে। সো আমি মাছ কেটে তারপর এখানে প্রেসার কুকারে মাংসটা বসিয়ে দিছি, গরু মাংসটা। এই তো আমার কিছু মাছ ভাজা হয়ে গেছে, আর কিছু রইছে। জানি না কতটা বোঝা যাচ্ছে, বাট মাছগুলা খুবই বড় ছিল। আমি মাছগুলা কেটে আমার পুরো শরীর ব্যথা হয়ে গেছে, কারণ মাছগুলা একটু বড় আর সাথে ছিল দাওটা কেমন জানি একটু ধার কম, সেই জন্য। এই তো আমি আবার মুরগি মাংস ভেজে নিতেছি। আমাদের বাজারে কক মুরগি পাওয়া যায় না, যেটারে আমরা বলি লেয়ার। এই তো তারপর ব্রয়লার মুরগি নিয়ে আসছে, তো ব্রয়লার মুরগি রান্না করতেছি, আর এখানে মাছটা ভুনা করতেছি। এই তো আমি টমেটো কাঁচামরিচ দিয়ে মশলাটা কষিয়ে এখন মাছটা ভুনা করে নিতেছি। এই তো আমি জল দিয়ে ফেলছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের লাইকে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরো ভিডিওটা না টেনে দেখে যাবেন। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। এই তো মোটামুটি এই রান্নাটা আমার কমপ্লিট। আর এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কেটে রেখেছি। এই তো আমি এখন মাংসটা বসায় দেব। আর আমার সেই মাছটার ঝোল কিন্তু কমে আসছে। এই তো আমি তুলে নেব মাছটা। মাশাআল্লাহ মাছটা অসম্ভব টেস্ট হয়েছে, আর মাছগুলা খুবই বড় বড় ছিল। আমি ওই সাইডে গরু মাংসটা বসিয়ে দিছি, আর এ পাশে আমি পোলাওটা রান্না করে নিতেছি। তো পোলাওটাতে পানি দিয়ে দিছি, আর এখানে গরুর মাংসটা এই তো বেশিক্ষণ হয় না ঝোলটা দিছি, এখন জাস্ট ফুটে উঠছে। রাখবো কিছুক্ষণ, রাখার পরে তুলে নেব। আর মুরগি মাংসটা রান্না দেখালাম না, কারণ এত পরিমাণে হিবিজিবি ছিল, সব মিলিয়ে ভিডিও করতে গেলে কেমন জানি হয়ে যায়, সেজন্য আর সব কয়টা ভিডিও করিনি। এই তো এই রুমে আসছি। এই রুমে আসার পরে এখন আমি চাদরটা বিছিয়ে নেব, আর ওই রুমগুলোতে আন্টি সব গুছিয়ে নিতেছে। যে আন্টিটা আমাদের বাসায় কাজ করে ওই আন্টিটা খুবই ভালো, মাশাআল্লাহ অনেক সুন্দর করে কাজ করে। এই তো মেহমান আসতে খাবার দাবার খেলো, তারপর চলেও গেল।
এটা হচ্ছে আন্টি বিকালবেলা মেহমান যাওয়ার পরে আমার শরীর ভালো লাগতেছে না, আমি শুয়েছিলাম, আন্টি সব ভালো করে ধুয়ে তারপরে চাদরটা বিছিয়ে শুকাইতে দিছে। এখন পরের দিন সকালে ভোরে উঠে আমি সবগুলা একে একে বাটিগুলা সব অ্যাডজাস্ট করে তারপর ক্যাবিনেটে নিয়ে রেখে দেব। আর আব্দুল হাসিব পুরো ধরতে পারে না, বাট কাছেরগুলা ভালোই ধরতে পারে, মাঝে মাঝে মাঝখানেরগুলোও ধরতে পারে, আবার কখন কখন মোড়া নিয়ে আসে উঠে যাবে, সেজন্য ও ঘুমে। তো ভাবলাম আব্দুল হাসিব যেতে ঘুমে, তো আমি সবগুলা বাটি একটু ভালো করে গুছিয়ে তারপর নিয়ে যাই, রেখে দেই। কারণ এমনিতে যখন ঘর এলোমেলো ছিল তখন অনেকগুলা এই বাটি গ্লাস বেশি ভাঙা হয়েছে, অনেকগুলা ভাঙা হয়েছে, সেই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি একটু গুছিয়ে রেখে আসি। এই তো সব কটা আমার গুছানো শেষ, আমি আস্তে আস্তে এগুলা সব রেখে আসবো। এই তো আমার অন্য নাস্তা বানানোর সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মাংসের ঝোল দিয়ে রুটি নিয়ে আসছি। এখন আর আগে তো তাও একটা রুটি খাওয়ার চেষ্টা করতাম, এখন আর একটা রুটি একদমই খেতে ভালো লাগে না, সেজন্য একটা রুটি নিয়ে আসছি। এখান থেকে আব্দুল হাসিবকে একটু খাওয়াবো, আমি একটু খাওয়ার চেষ্টা করব। কেন জানি একদমই ভালো লাগতেছে না রুটি খেতে এখন, আজকে কয়েকদিনই। এই তো সাথে চা বানানো হয়েছে, চাও নিয়ে আসছি। আজকে স্পেশাল একটা রান্না করব, যেটা খুবই ভালো লাগে। আমি ছোট ছোট পিস করে মাছগুলা কেটে নিছি, পেটের যে পিসগুলা হয় ওইগুলা থেকেই আমি মাছগুলা কেটে নিছি। এখন এই মাছগুলা ভাজতে দিয়ে দিছি, আর মাছের কিছু ডিম, পেটি, এই তো সব যে মাছগুলা নিয়ে আসতে এগুলা, এছাড়াও আরেকটা মাছেরও ছিল, সব কটা মাছের আমি ডিমগুলা ভেজে নেব, সেজন্য পেটি, ডিম। আর এখানে মোটামুটি এক বক্সের মতো আছে, আরও 2-3টা হবে। পেঁয়াজ কুচি করে রেখে দিছি, আমি রান্না করব, কারণ একটু পেঁয়াজ বেশি করে দিলে ভালো লাগে বেশি। এই তো আমি সম্পূর্ণ পেঁয়াজটা দিয়ে এখন ভালো করে আবারও ভেজে নেব। আমি আলাদাভাবে মাছগুলা ভেজে নিছি, মাছগুলা তুলে ফেলছি, তারপর পেটিটা ভেজে নিতেছি, সাথে পেঁয়াজগুলো এখন ভাজা ভাজা করে তারপর মাছগুলা দিয়ে দিব। সবাই জানি খুব ভালোভাবে রান্না করতে পারে, সেজন্য আর আমি পুরোটা দেখালাম না, বাট এভাবে খেয়ে দেখবেন খুবই মজা লাগে। আর এটা হচ্ছে মুরগির মাংস রান্না করতেছি, একটা মোরগ কিনে নিয়ে আসছে, 700 টাকা হবে, অত বড় না ছোট না, জানেন তো টাকা যেরকম এরকমই হবে মুরগিটা। বাচ্চা হইলে নাকি এটা খাওয়ানো লাগে 5 দিনের দিন, তো যখন বাবুর 5 দিন তখন এই মুরগিটা নিয়ে আসছে, এখন আমি রান্না করতেছি। আসলে দেশি মুরগি খুব ভালো লাগে। তো মুরগিটা কষানো হয়ে গেছে, এখন আমার ঝোল দিয়ে ফেলছি। আর মুরগিটার যে ঝোলটা সেটা এখানে হয়তো একটু সাদা সাদা দেখাচ্ছে, বাট আমি যখন গরম মশলা দেব তখন কালারটা আইসা পড়বে। এই তো রান্না বান্না কমপ্লিট, আমি আর পুরোটা দেখালাম না। আর এখানে আমি নুডলস রান্না করার জন্য নিয়ে নিলাম 2 প্যাকেট নুডলস আর ম্যাগি, কারণ এটাতে একটু মশলা বেশি দিলে ভালো লাগে। আর 3টা ডিম নিয়ে নিচ্ছি। এই তো পানি বসিয়ে দিছি। বলবেন তো আমরা সবসময় এই নুডলসটা খাই, আসলে আমরা ওটাই খেতাম, কিন্তু বাচ্চারা তো ওটা নিয়ে খেয়ে ফেলে, সেই জন্য এখন আর ওটা
ওটা আনা হয় না, এটাই বিশেষ করে আনা হয়। সো এটাই রান্না করি, কিন্তু রান্না যেভাবেই করি ওইটার মতো এত মজা লাগে না, ওটা যে তো একটা ভালো লাগে। যাই হোক, করার কিছু নাই। এই তো এখন আমি নুডলসটা খেয়ে নিতেছি। এমনিতে খারাপ লাগে না, একটু যদি ম্যাগি মশলা দেওয়া হয় সাথে তাহলে ভালোই লাগে। কেন জানি ওই নুডলসটা বেশি ভালো লাগে। এই তো নুডলস খাওয়া শেষ, এখন আমি 2টা আনার আমার শাশুড়ি দিছে, তো আমি একটা আনার কেটে নিব। এই তো আনারটা কেটে নিছি এভাবে। এখন দেন হচ্ছে আমি এখন খুলে নেব। এই তো খুলে নেওয়া কমপ্লিট। এখন আমি আর আব্দুল হাসিব খেয়ে নেব। একটা খুলে নিছি, এই তো আর একটা আছে, এটা পরে খুলবো। আর রাতে ওই দিন মশলাগুলো যেগুলো ছিল ব্লেন্ড করা হয়নি, সো আজকে আব্দুল হাসিবের আব্বু ব্লেন্ড করে দিতেছে। ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।